কি অবস্থা, সবাই ভালো আছেন? ইম্পর্টেন্ট একটা ভিডিওটা সবাই শোনেন, অনেক কিছু শিখতে পারবেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম সহ বাংলাদেশের প্রায় 10টি দল ইতিমধ্যেই ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা আসন ভিত্তিক সমঝোতার ব্যাপারে সবাই মিলে পজিটিভ ধারণা পোষণ করে একেবারে প্রায় 90% জায়গায় তারা ঐক্যবদ্ধ হতে পেরেছে ইতিমধ্যেই। সেটা বাংলাদেশের তৃতীয় আরেকটি গোষ্ঠীর এবং যারা এই নির্বাচনে পরাজিত হবেন সেই পরাজিত শক্তির ঘুম নষ্ট করে দিয়েছে। যে কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সকল তথ্য সঠিক নয় সেগুলোকে সঠিক বলে প্রচার করার জন্য বিভিন্ন মাধ্যমে অনলাইনে অফলাইনে পত্র পত্রিকায় সিরিজ আকারে লেখালেখি নিউজ পাবলিশ করার একটি প্রতিযোগিতা চলছে। আদতে বাংলাদেশের আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে আজকের বছরের শুরুর দিনে আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে জামাত ইসলাম, চরমোনাই সহ এনসিপি সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল ইতিমধ্যেই ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে পজিটিভ ধারণা পোষণ করে তারা তাদের কাজ চালাচ্ছে। এই জোট কিংবা সমঝোতা ভেঙে যাওয়ার জোট নয়, ভেঙে যাওয়ার সমঝোতা নয়। এটা থাকবে, এখানে আলোচনা হবে, সমালোচনা হবে, পাওয়া না পাওয়ার অনেক গল্প শোনা যাবে, কথা থাকবে। প্রত্যেকেই তার জায়গা থেকে দলীয় স্টেটমেন্ট তারা বর্ণনা করবেন, কিন্তু এন্ড অফ দ্য ডেতে 300 আসনে এই সমঝোতার ভিত্তিতেই নির্বাচন হবে, এটাই আমার আত্মবিশ্বাস বলে। কারণ বাংলাদেশের এই যে সকল রাজনৈতিক দল আছেন তারা ইতিমধ্যেই বুঝতে সক্ষম হয়েছে তাদের ঘাড়ের উপরে পাড়া দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়, আসে, কিন্তু আসার পরে যাদের ঘাড়ের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় আসে তাদেরকে ব্যবহার করে ছিটে দেয়, তাদেরকে ব্যবহার করে ফেলে দেয়, ছেড়ে দেয়, কিন্তু তাদের দিয়ে তাদের মানসিকতার কোনো রাষ্ট্র ব্যবস্থাও পরিচালনা যেমন করে না, পাশাপাশি তাদের প্রতি কোনো স্নেহসুলভ, শ্রদ্ধাসুলভ, ভালোবাসার কোনো নজির বিগত দিনে স্থাপন করতে পারে নাই এবং বর্তমানেও পারছে না। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামীর সরকার গঠিত হবে। সে সরকারের প্রধানমন্ত্রী যেই দল থেকে সর্বোচ্চ পরিমাণ ভোট পেয়ে সিট পেয়ে নির্বাচিত হবে সেই দলেরই প্রধানমন্ত্রী হবেন বলে ইতিমধ্যেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য দিয়েছেন। সাংবাদিকদেরকে বলেছেন, রাইটার্সকে বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে তার এই বক্তব্য প্রচার হয়েছে। বাংলাদেশে আপনারা জানেন যে বিশেষ করে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো, জামাতে ইসলাম, চরমোনাইর পীরের ইসলামী আন্দোলন সহ আরো কয়েকটি, আল্লামা মামুনুর সাহেবের দল সহ প্রায় যে 8টি দল ইতিমধ্যেই কাজ করেছে, এই 8টি দল কিন্তু একটা জায়গায় সমন্বয় করেছে স্পষ্ট, সেটা হচ্ছে যে যেখানে সর্বোচ্চ জনপ্রিয় সে আমার দলের না আর একজনের দলের, এটা বিবেচনায় নেওয়া হবে না। নেওয়া হবে সিট, সিট কনফার্ম করতে হবে, এমপি কনফার্ম করতে হবে যে ওই আসনে তুলনাবোধক ওই ব্যক্তি বেশি ভোট পেয়ে নির্বাচিত হতে পারেন, তারাই কিন্তু নমিনেশন পাবেন। অতএব এই অবস্থা যদি বিরাজ থাকে তাহলে সেখানে কে কয়টা আসন পাবে সেই আসনের ভিত্তিতে আলোচনার বিষয়টা কিন্তু থাকবে না। তারপরেও প্রত্যেকটি দল চাইবেন তার দলের যদি দুজন ব্যক্তিকে বেশি নমিনেশন দিয়ে, কোরআন শরীফটা যেভাবে উনি গ্রাফিক্যাল কাজ করছেন